আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে ছোট্ট একটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করব। সংসার মানেই হচ্ছে ব্যস্ততা। আ আমাদের প্রত্যেকটা নারীরই সকালবেলা থেকেই সংসার জীবন শুরু হয়ে যায়। আজকে ওয়েদারটাও বেশ মেঘলা, আবার একটু রোদও আছে। এই এই যে একটা ওয়েদার, এতে একটু আম মাখা খেতে ভীষণ মন চাচ্ছিল। দুপুরে রান্নাটাও শেষ করব। তাই আজকে একটু দুপুরে আম মাখা খেলাম। অবশ্য আমি ঝাল খেতে পারি না বেশি, যার কারণে খুব সামান্য লবণ এবং চিনি দিয়ে মাখিয়েছিলাম। তারপরেই শুরু করতে হচ্ছে দুপুরে রান্না। আজকে দুপুরে রান্নার মেনুতে ছিল মাছ রান্না করেছি। সাধারণ মানুষের সাধারণ খাবার। আমরা তো এমনিতেই বাঙালিরা একটু ভোজন রসিক, খেতে খুব পছন্দ করি। আর ছোট ফ্যামিলি আমার, অল্প রানলে আলহামদুলিল্লাহ হয়ে যায়। আসলে খুব ভোরবেলায় শুরু হয় সকালটা, যেহেতু ফজরের নামাজ পড়েই। তারপরে সময়ের সাথে পেরে ওঠাটা আসলে ওইভাবে হয় না। ব্যস্ত জীবন, ব্যস্ত শহর, ব্যস্ত আমরা আসলে সবাই ব্যস্ত, এবং আমরা সবাই চিন্তা করি খুব অল্প সময়ের মধ্যে খুব মজাদার কিছু রান্না করারই চেষ্টা করি সবাই আমরা, যেহেতু সময়ের সাথে সব কিছু মেনটেন করে আমাদের চলতে হয়। আর যেহেতু ছোট ফ্যামিলি আমার, মা ছেলে, আমার ছোট একটা বেবি আছে, তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে অল্প একটু রান্না করলে আলহামদুলিল্লাহ হয়ে যায়। আমি বরাবরই চেষ্টা করি রান্নাটা একটু দুপুর 12টার মধ্যে শেষ করার জন্য, কারণ ওই যে বললাম সময়ের সাথে পারা যায় না। এই জন্য আসলে নামাজের সময়ও হয়ে যায়। একাকিত্ব জীবনে মানুষের অনেক কিছুই খারাপ লাগে, ভালো খারাপ মিলেই তো মানুষের জীবন। তারপর কিছু একটা শেয়ার করতে পারলে, ভালো কিছু একটা শেয়ার করতে পারলে সবার সাথে আসলেই ভালো লাগে। তবে একাকিত্বটা কিন্তু একটা ব্যাপারে খুবই পজিটিভ আমার কাছে যেটা মনে হয়। একাকিত্ব থাকলে কিন্তু আল্লাহকে বেশি স্মরণ করা হয়। এটা আপনারাও একটু চিন্তা করে দেখবেন যে এটা কিন্তু আপনার আমার ক্ষেত্রে, সবার ক্ষেত্রে কিন্তু একাকিত্বটা আল্লাহকে ডাকার একটা সময় পাওয়া যায়। এবং আমরা তো সবাই মৃত্যুকে